Hello, welcome to everyone. In this video, this is our lecture number 3. 2024 যে এইচএস এক্সাম হবে তার ফিজিক্সের জন্য যে টেস্ট পেপার এবিটিএ তার সেট সলিউশন করা হচ্ছিল। সেট ওয়ানের দুটো পার্ট হয়ে গিয়েছে, আজকে 3 নম্বর পার্ট হবে। এখানে দেখতে পারো এই কোশ্চেন নাম্বার 1টা পার্ট 1-এ করেছি, কোশ্চেন নাম্বার 2 যেটা পার্ট 2-তে করেছি, আজকে কোশ্চেন নাম্বার 3টা পার্ট 3-তে করা হবে। কোশ্চেন নাম্বার 3 নয়, গ্রুপ বি যেটা কোশ্চেন নাম্বার 3 থেকে 7 আজকে করা হবে। এরপরে আপকামিং সেশনে এগুলো করা হবে। নেক্সট এই কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, কোনো সময় একটি পোটেনশিওমিটারের সাম্যবিন্দু পোটেনশিওমিটারের তারের মধ্যে পাওয়া যায় না। এই ঘটনার কোন পরিস্থিতিতে ঘটে? পোটেনশিয়ালের সেট আপটা যদি দেখি তো এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, নোন আননোন। আর এই হচ্ছে পোটেনশিওমিটারের তার, যার এই দিকের পার্টের রেজিস্ট্যান্স পি, এই দিকের পার্টের রেজিস্ট্যান্স কিউ। এবার সাম্যাবস্থায় কী হবে, আমাদের হুইস্টরউইচ কন্ডিশন পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স, এখান থেকে এক্সের মান বার করা, এটা হচ্ছে এর কাজ। এবারে গল্প হলো, যদি আর এর ভ্যালু আর এক্সের ভ্যালু কাছাকাছি হয় তাহলে পি কিউ কাছাকাছি হবে, নাল পয়েন্টটা মাঝামাঝি বেরোবে। এবার আর এর মান যদি এক্সের থেকে অনেক বড় হয় বা উল্টোটা, কেউ একটা যদি খুব বড় হয়ে যায় তাহলে অন্যটা খুব বড় হয়ে যাবে, মানে পিটা যদি খুব বড় হতে যায় এই জায়গাতে পাওয়া যাবে একদম শেষের দিকে। তো এই ঘটনাটা যদি হয়, মানে একটা রেজিস্ট্যান্সের মান অন্য রেজিস্ট্যান্সের থেকে যদি অনেক বেশি বা অনেক কম হয়, উল্টো দিক দিয়ে বলতে চাইলে, তো সেক্ষেত্রে আমাদের এই নাল পয়েন্টটা বা সাম্যবিন্দুটা কিন্তু এই তারের বাইরে চলে যেতে পারে। দ্যাট ইজ দ্য কন্ডিশন বা পরিস্থিতি। পরের কোশ্চেন, অথবা তো দিয়েছে যে ই তড়িৎচালক বল ও আর অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি আছে। একটা ব্যাটারি আছে, তার তড়িৎচালক বল ই আর অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। এর সাথে বাহ্যিক রোধ একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর যোগ করা হয়েছে। দেখাও যে আর রোধে উৎপন্ন যে তাপ সেটা সর্বোচ্চ কখন হবে, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে অভ্যন্তরীণ রোধ আর এই বাহ্যিক যে রোধ যেটা যুক্ত করা হয়েছে সেই দুটো যদি সমান হয় তখনই আমাদের উৎপন্ন তাপটা সর্বোচ্চ হবে। সেটা কিভাবে দেখাবো? তো এর মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে, আয়ের মান কি হয়, তড়িৎচালক বল বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স এই সমবায় বা এই সংস্থায় কত আছে, আর প্লাস আর। তো আর রোধে উৎপন্ন তাপ কী হবে, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। আয়ের ভ্যালুটা বসালে এটা দাঁড়াচ্ছে। এবার এইচ যদি সর্বোচ্চ হয়, আমরা কি জানি তার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হয়, থেকে আমরা ডেরিভেটিভ করেছি, ফার্স্ট ডেরিভেটিভ করলাম আর এর রেসপেক্টে। তো এখানে এই আটটার রেসপেক্ট করেছি, তখন এগুলো কনস্ট্যান্ট, আর ডেরিভেটিভ 1। তারপরে এই আটটা বসে আছে, এই 1/r প্লাস আর এর হোল স্কোয়ারের ডেরিভেটিভ করলে -2y, এটার কিউব। তারপরে এখানে ই স্কোয়ার টি বাই জে, তো কনস্ট্যান্ট চলে যাবে, এখানে 2r এটা পড়ে আছে, তো লসাগু হবে আর প্লাস আর হোল কিউ, তাহলে এখানে আর প্লাস আর হবে, এখানে -2r হবে, তাহলে সেখান থেকে পেয়ে গেলাম আর ইকুয়াল টু আর। মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন সমান হবে, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, দেন দি হিট এনার্জি অরিজিনেটেড, যে হিট এনার্জিটা তৈরি হবে এই রেজিস্ট্যান্সে সেটা ম্যাক্সিমাম হবে বা সর্বোচ্চ হবে। পরের কোশ্চেনে যাই, বলছি একটি দীর্ঘ রিজু তারে 5 অ্যাম্পিয়ার প্রবাহ হচ্ছে। একটা দীর্ঘ রিজু তার অনেক লম্বা, ইনফাইনাইট লেন্থের, তাতে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তার থেকে কত দূরে প্রবাহজনিত চৌম্বক আবেশ এবং ভূচৌম্বক পরস্পরকে প্রশমিত করবে? তো এর প্রবাহজনিত চুম্বক আবেশের ফর্মুলা হচ্ছে মিউ নট আই বাই 2πr। সেটা ভূচুম্বকের অনুভূমিক উপাংশ যেটা দিয়ে দিয়েছে 2 × 10⁻⁵ টেসলা, তার সাথে প্রশমিত করবে। ঠিক আছে, ভূচুম্বকের যে অনুভূমিক উপাংশ তার সাথে প্রশমিত করবে। ওকে, তো সেই দুটোকে যদি ইকুয়াল করে দিই, সেখান থেকে আর এর মান সহজেই আমরা পেয়ে যাব 5 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, বলছি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি গতিবেগে ঘুরছে। একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রনটা ভি গতিবেগে ঘুরছে। ইলেকট্রনটির চুম্বক ভ্রামক নির্ণয় করো। চুম্বক ভ্রামক মানে হচ্ছে আই, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এই মানে হচ্ছে এই ক্রস সেকশন এরিয়া। আমরা যদি বলি এরিয়া, এরিয়া বলতে এই এরিয়াটার কথা বলা হচ্ছে, আর কারেন্ট মানে এখান দিয়ে ইলেকট্রন যাওয়ার জন্য যে কারেন্টটা তৈরি হচ্ছে সেই কারেন্ট। ঠিক আছে, আই এ। তাহলে কারেন্ট মানে আই মানে কি, চার্জ বাই টাইম, কিউ বাই টি, আর এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। এবার টাইমটা কী করে পাবো, 2πr বাই ভি, 2πr বাই ভি, এই যে টি ইকুয়াল টু 2πr বাই ভি। তো এখান থেকে কাটাকাটি করলে আমাদের পেয়ে গেলাম হাফ ই ভি আর। ই হচ্ছে ইলেকট্রনের আধান, ভি হচ্ছে ওর ভেলোসিটি, আর হচ্ছে ব্যাসার্ধ। পরের কোশ্চেনে যাই, বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের 4টি ধর্ম। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের কি হয়, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পরের সাথে লম্ব থাকে, এবং যে তরঙ্গটা যাচ্ছে সেও ওদের সাথে লম্ব। মানে
তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র আর তরঙ্গের দিক পরস্পরের সাথে পারপেন্ডিকুলার থাকে, পরস্পরের সাথে লম্ব থাকে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের এক্সপ্রেশন যদি এরকম হয়, সাইনোসয়েডাল হয়, তাহলে তাদের রেশিওটা বা তাদের সর্বোচ্চ ভ্যালুর রেশিওটা হয় ওই মাধ্যমে তরঙ্গটির বেগ, মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গটির বেগ। আবার তড়িৎচুম্বকীয় তরঙ্গটির বেগের ফর্মুলা হচ্ছে 1/√μ0 শূন্য মাধ্যমে, আর কোনো মাধ্যমে হলে মিউ এপসাইলন। মিউটা কি? পারমিয়েবিলিটি, চৌম্বক ভেদ্যতা, আর মিউটা কি? পারমিটিভিটি, তড়িৎ ভেদ্যতা, তাই তো? এটা দুটো শূন্য মাধ্যমে আর ওটা ওই দুটো মাধ্যমে। এছাড়াও ফর্মুলা আছে v=n λ, নিউ ল্যামডা, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এই হচ্ছে 4টে ধর্ম। পরের কোশ্চেনে, কোনো তড়িৎচুম্বক তরঙ্গের শক্তি হচ্ছে 15 কেভি, কিলো ইলেকট্রন ভোল্ট, তাহলে কোন অংশে পড়ে? এনার্জি এটা তো আমরা জানি h নিউ, এবার নিউ মানে হচ্ছে c/λ, তো মান বসিয়ে দিলাম, দিয়ে পেলাম এটা হচ্ছে এক্স রশ্মির অর্ডার, তার মানে এটা কি হবে? একটা এক্স রশ্মি। পরের কোশ্চেন বলছে, প্রাথমিকভাবে ভৌম স্তরে থাকা একটা হাইড্রোজেন এখানে আছে, তাকে এনার্জি শোষণ করে 4 নম্বর স্তরে গিয়েছে, তাহলে এর এনার্জি কত হবে? এই এনার্জি ডিফারেন্স, তাই তো? তো এই এনার্জি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এনার্জি কী হয়? -13.6/n², 4 নম্বরে মানে 4² 1 নম্বরে মানে 8², তো এদের ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 12.75 ইভি, মানে এই যে ফোটনটা এসেছিলো তার এনার্জি কত? 12.75 ইলেকট্রন ভোল্ট। সেই এনার্জি পড়ার জন্য হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনটা 1 নম্বর থেকে, মানে ভৌম স্তর থেকে 4 নম্বরে জাম্প করবে। লাস্ট কোশ্চেন বলছে, অ্যামপ্লিটিউড মডুলেশনের তরঙ্গ পরিষ্কার তরঙ্গচিত্র অঙ্কন করো। এটা যদি সিগন্যাল হয়, এটা যদি ক্যারিয়ার হয় যে ক্যারি করে যাবে, তা মডুলেটেড ওয়েভ যাদের সংমিশ্রণটা এইটা হবে। মডুলেশন ইন্ডেক্সের আমরা রাশিমালা যদি দেখি, Vmax/Vmin/Vmax+Vmin, ভিম্যাক্সটা কি আর ভিমিনটা কি না, এই যে মডুলেটেড ওয়েভ তার ম্যাক্সিমাম যে অ্যামপ্লিটিউড ভিম্যাক্স আর মিনিমাম যে অ্যামপ্লিটিউড সেটা হচ্ছে ভিমিন। তো এই হচ্ছে আমাদের এই 7টা কোশ্চেন। তো নেক্সট ক্লাসে আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।